হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পৌলমী আর চলে এসেছি আমার চ্যানেল জয়েস বিয়ারে। হ্যাঁ, অনেক দিন পরে আবার আমি এলাম। তো একটু শরীর খারাপের জন্য বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভার্মিসেলি দিয়ে বানানো একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো চলো আর দেরি না করে দেখাই কি বানাচ্ছি আমি। তো প্রথমে আমি এখানে নিয়েছি দুজনের মতন ভার্মিসেলি। এই ভার্মিসেলিটা অ্যাকচুয়ালি কিন্তু সিমুইয়ের মতন দেখতে হয়। এটা দিয়ে তোমরা পায়েসও কিন্তু বানাতে পারো, খুবই ভালো লাগবে। আমি এটা অনলাইন অর্ডার করেছি, যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু এই ভার্মিসেলিটা হোপফুলি পাওয়া যাবে। আমরা নর্মাল চাউমিন যখন বানাই তখন আমরা গরম জলে হালকা করে একটু চাউমিনটাকে সেদ্ধ করে নিই, কিন্তু ভার্মিসেলির ক্ষেত্রে যেটা করতে হবে, কড়াটাকে হালকা করে একটু গরম করে তার মধ্যে ভার্মিসেলিগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না এর কালারটা হালকা ব্রাউন হচ্ছে। তো দেখো, এবার আমার ভার্মিসেলির কালারটা কিন্তু ব্রাউনিশ হয়ে গেছে। এরপরে আমি কিন্তু আর এটাকে ভাজবো না, মানে বেশি লাল আমি করব না। আমি এবার এটাকে তুলে রাখবো অন্য আর একটা পাত্রে। তো এর মধ্যে অনেক রকম ভেজিটেবলসই তোমরা দিতে পারো। তো আমার কাছে বাড়িতে যা যা অ্যাভেলেবেল ছিল, যেমন অল্প একটু ক্যাপসিকাম, গাজর আর বিনস, আর তার সাথে লঙ্কা কুচি, আর এদিকে আমি একটু নিউট্রেলা প্রেফার করি বলে নিউট্রেলা কেটে রেখেছি, তার সাথে পেঁয়াজ কুচি। আর যা যা মশলা লাগবে একে একে দেখাতে থাকছি, যেমন ধরো রসুন কুচি একটু দেবো, আচ্ছা ম্যাগি মশলা, আর হচ্ছে কালি মির্চ মানে যেটা গোলমরিচ, আর তার সাথে থাকবে নুন। আর এদিকে আমি সাজানোর জন্য রেখে দিয়েছি শসা, ছোট ছোট করে গাজর কুচি আর পেঁয়াজ কুচি, আর টমেটো সস তো থাকবেই। তোমরা যেরকম সস পছন্দ করো সেরকম দিতে পারো, চিলি সস, টমেটো সস, যা ইচ্ছা। তো চলো এবার আর দেরি না করে রান্নাটা আস্তে আস্তে শুরু করে দিই। তো এই ভার্মিসেলিটা আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি। তোমরা চাইলে ইভিনিংয়েও কিন্তু স্ন্যাক্সে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো এবার আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আর হালকা গরম হয়ে গেলে তেলটা, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে অল্প করে নুন অ্যাড করছি, যদি পরে আবার লাগে তাহলে আমি আবার পরে আরেকটু নুন অ্যাড করব, এবং নুনটা দিয়ে আমি ভালো করে এটাকে একটু নেড়ে নেব। তো একটু হালকা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা থালা দিয়ে এটা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো আমার মোটামুটি বেশ অনেকটাই এটা সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি 1 চামচ চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু টেস্টটা অন্যরকম লাগে, বেশ মানে একটা নোনতা মিষ্টি মেশানো একটা টেস্ট আমার বেশ ভালো লাগে। মানে আমি প্রেফার করি চিনিটা একটু দেওয়া, যদিও চিনি বেশি খাওয়াটা উচিত না হেলথের জন্য। তো যাই হোক, একটু তো খাওয়া যেতেই পারে। তোমরা চাইলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। এরপর আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন দিলেও এটার মধ্যে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এবার আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা সবথেকে লাস্টে দিচ্ছি, কারণ তোমরা সবাই জানোই ক্যাপসিকাম বেশি ভাজার দরকার হয় না। এরপরে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে আমার সেদ্ধ করে রাখা নিউট্রেলাগুলো। আর নিউট্রেলাগুলো সেদ্ধ করার পরে অবশ্যই কিন্তু ভালো করে চিপে চিপে এর ভেতরের জলগুলোকে বার করে নিতে হবে, কারণ জল শুদ্ধ নিউট্রেলাগুলো থাকলে তার মধ্যে কিন্তু কোনো মশলাই ঢুকবে না, যার ফলে আলাদা করে এর কোনো আর টেস্ট পাওয়া যাবে না। এরপরে আমি ভালোভাবে সবটা নাড়িয়ে নিচ্ছি। তো আমার ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি লাস্ট টাইম আরেকবার থালাটা দিয়ে চাপা দিয়ে দিলাম, আর ওই 1 থেকে 2 মিনিট রাখার পরে আমি থালাটাকে সরিয়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি আমার আনাজপাতিগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলেও যায়নি, আবার খুব বেশি কাঁচাও নেই, মাঝারি আমি পরিমাণটা মাঝারি রেখেছি, যাতে মানে চাউমিনটার সাথে খেতে, সরি ভার্মিসেলিটার সাথে খেতে ভালো লাগে। পুরোপুরি গলে গেলে একদমই ভালো লাগে না। আর এই ভার্মিসেলি যেটা আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম ভেজে রেখেছিলাম, সেটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে এটা সেদ্ধ কেন করিনি আমি।
তার কারণ একটাই, ভার্মিসেলি এত পাতলা হয় যেহেতু, এটা কিন্তু জল দিয়ে যদি সেদ্ধ করে রাখি তাহলে এটা একদম গলে যাবে। তো সেই কারণেই এর প্রসেসটা হচ্ছে এটাই, ভেজে নিয়ে তারপরে এটা ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে এটাকে নেড়ে নিয়ে সবটা একসাথে মিক্সচার করে নিতে হবে। তারপরে এটার মধ্যে আমাকে অল্প পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। যেমন আমি প্রথমে 1 কাপ দিলাম, একটু কতটা মানে আর কি ঠিক আছে, মানে গলে যেন না যায়। এটা পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করছে যে আমি এটাকে কতটা মানে ঠিক রাখতে পারবো, মানে কতটা ঝুরঝুরে রাখতে পারবো। অ্যাকচুয়াল কথা হলো এটাই। তো আমি 3 কাপের মতন জল দিয়েছি, আর তারপরে লাস্টে আরেকটু আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। তোমরা সবাই হয়তো মানে জানো, যারা রান্না করো অনেকেই জানো যে ম্যাগি মশলার কিন্তু একটা আলাদা টেস্ট থাকে, যেটা আমরা তরকারিতেও অনেক সময় কিন্তু ইউজ করে থাকি। আর গোলমরিচ দিয়ে দিলাম একটু ঝাল হবে বলে, যদিও আমি লঙ্কা দিয়েছি। আর যদি ছোটরা খায় তাহলে তোমরা গোলমরিচটা নাও দিতে পারো। তো এবার সবটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখো আমি যে পরিমাণে জলটা দিয়েছি তাতে কিন্তু ভার্মিসেলিগুলো গলে যায়নি, ঠিক আছে, ঝুরঝুরে রয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভেজিটেবলস ভার্মিসেলি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর আমি থালাতে এটা পরিবেশনও করে দিয়েছি। তো দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।